স্বামী স্ত্রীর একটি হৃদয় ছুঁয়ে যাওয়া গল্প। বলা হয়, মানুষ আমাদের আপন নাকি অপরিচিত তা খারাপ সময়েই জানা যায়। আমি যে গল্পটি বলতে যাচ্ছি এই প্রবাদটির উপর ভিত্তি করে। অল্প বয়সী ছেলে মেয়ে প্রেমে পড়ে বিয়ে করে। এই প্রেমের গল্পে তাদের উভয়কে পরীক্ষা করা হয়নি, বা সমাজ বা তাদের পরিবারের কোনো বিরোধিতার মুখোমুখি হয়নি। তাহলে এটা কি সুখের গল্প ছিল? আগে পুরো ঘটনাটা জেনে নিই, সিদ্ধান্ত নেওয়া যাবে পরে। ছেলেটি গরিব ছিল এবং তার ভালো চাকরি ছিল না। মেয়েটিও ধনী পরিবারের ছিল না। তবুও সে এমন একটি পরিবারের অন্তর্ভুক্ত ছিল যার আর্থিক অবস্থা ছেলেটির তুলনায় কিছুটা ভালো ছিল। বিয়ের কয়েক মাস পর দুজনের জন্যই পরিস্থিতি কঠিন হয়ে উঠেছিল। স্বামী বেঁচে থাকার জন্য যথেষ্ট অর্থ উপার্জন করার চেষ্টা করেছিল। স্ত্রীও পরিস্থিতি খুব ভালোভাবে বুঝতে পেরেছিল। তাই সে এমন কোনো দাবি করেনি যা তাদের ব্যয় বৃদ্ধি করে। একদিন ভোরবেলা পানি তার স্বামীকে বলল, দেখো, আমার চুলের ক্লিপ নষ্ট হয়ে গেছে। সম্ভব হলে দয়া করে একটা নতুন ক্লিপ আমার চুলের জন্য একটু কিনে দাও। ক্লিপ ছাড়া এগুলো পরিচালনা করা খুবই কঠিন হয়ে পড়ে। প্রথমে স্বামী কয়েক সেকেন্ড কিছু বলতে পারলেন না। তারপর স্ত্রীকে বললেন, আমি তোমার সব ইচ্ছা পূরণ করতে চাই, কিন্তু তুমি এখন আমাদের অবস্থা ভালো করেই জানো। দেখো, আমার হাতের ঘড়িটা বন্ধ হয়ে গেছে কয়েক মাস, আমি সেটাও ঠিক করতে পারছি না। এখন তুমি ভাবছো আমি তোমাকে একটা নতুন ক্লিপ কিনে দেব? স্বামী তার কাজে চলে গেল, কিন্তু সারাদিন সে ভাবতে থাকে যে তার স্ত্রী তার কাছে প্রথমবারের মতো কিছু চেয়েছিল, এবং সে নিজেই তার স্ত্রীর মধ্যে সবচেয়ে পছন্দের জিনিসটি চেয়েছিল, অর্থাৎ চুলের রক্ষণাবেক্ষণের জিনিসটি। স্বামী তার স্ত্রীর সুন্দর ঘন চুল পছন্দ করত এবং তাকে ক্লিপটি আনার পরিবর্তে সে তাকে তার বাধ্যতার কথা বলেছিল। অন্যদিকে স্ত্রীরও খুব আফসোস হলো। সে ভাবতে লাগলো যে সে ভালো করেই জানে যে তার স্বামীর পক্ষে খাবারের জন্য অর্থ উপার্জন করা কতটা কঠিন ছিল। তার নতুন ক্লিপটি যাওয়া উচিত হয়নি। সন্ধ্যায় স্বামী তার বাড়ি ফিরলে তার হাতে নতুন ক্লিপ। সে খুশিতে তার স্ত্রীকে ডাকল। তার স্ত্রী তার সামনে আসার সাথে সাথে সে তার মধ্যে কিছুটা পরিবর্তন লক্ষ্য করে। ভালো করে দেখার পর সে বুঝতে পারল যে তার স্ত্রীর লম্বা ও ঘন চুলগুলো এখন ছোট হয়ে গেছে। স্বামী চুলের ক্লিপটা স্ত্রীর হাতে দিয়ে জিজ্ঞাসা করল, তুমি চুল নিয়ে কি করলে? আমি তোমার জন্য শুধু একটা ক্লিপ নিয়ে আসিনি। স্ত্রী তার হাতে থাকা নতুন ঘড়িটি স্বামীর হাতে রেখে বলল, এখন আমার এই ক্লিপের দরকার নেই, কারণ আমার লম্বা চুল কেটে বিক্রি করেছি এবং তাদের কাছ থেকে যে টাকা পেয়েছি তা দিয়ে তোমার জন্য একটি ঘড়ি কিনেছি। স্ত্রীর কথা শুনে স্বামীর চোখে জল এসে গেল। স্বামীর চোখের জল মুছতে মুছতে স্ত্রী জিজ্ঞেস করল, এই ক্লিপের টাকা কোথায় পেলে? স্বামী বলল যে আমি আমার ভাঙা ঘড়িটি ঠিক করতে পারিনি এবং আমাকে তোমার জন্য এই ক্লিপ কিনতে হয়েছিল, তাই আমি সেই ভাঙা ঘড়িটি কয়েক টাকায় একজন ঘড়িওয়ালার কাছে বিক্রি করেছি এবং সেই টাকা দিয়ে তোমার জন্য একটা ক্লিপ কিনেছি। এবার স্ত্রীর চোখ ছলছল করে উঠল, কারণ সে জানতো যে তার স্বামী এমনকি বন্ধ করা ঘড়িটিও পরত, কারণ সে ঘড়িটি খুব পছন্দ করত এবং সে তার স্ত্রীর জন্য এমন একটি প্রিয় জিনিস বিক্রি করেছিল। বন্ধুরা, আমি জানি এই গল্পটি অবশ্যই আপনাদের হৃদয় স্পর্শ করেছে এবং আপনি যদি বিবাহিত হন তবে আপনার অবশ্যই গল্পটি পছন্দ হয়েছে। বন্ধুরা, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে আপনি সব কিছু পান এবং সবচেয়ে বেশি যে এই গল্পের স্বামী স্ত্রীর মতো জীবনসঙ্গী পান। আপনি
আপনাদের যদি গল্পটি পছন্দ হয়ে থাকে তবে লাইক, কমেন্ট এবং অবশ্যই আমাকে ফলো করুন।